আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে চলে আসলাম। তা আপনারা সকলেই জানেন যে আমার 12 শতকের একটি তরমুজ এবং শামামের প্রজেক্ট ছিল। তো সেখানে লাভ হয়েছে কি লস হয়েছে সে বিষয়ে পরে অন্য সময় বলা যাবে ইনশাল্লাহ। আজকে অন্য একটা বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলি। তো ওই জমিটা মোটামুটি আলহামদুলিল্লাহ এখন শেষ। এখন বর্ষাকালীন প্রজেক্ট শুরু করতে যাচ্ছি আমি। তো বর্ষাকালীন প্রজেক্টের জন্য আমি 12 শতক জমিকে 4 ভাগে বিভক্ত করেছি। পুরো জমিটা একটি ফসল না করে আমি 12 শতকের মধ্যে 4টি ফসল করার জন্য নির্বাচন করেছি। তো এসআর বীজের খুবই নামকরা এবং বিখ্যাত, বাংলাদেশের খুবই নামকরা একটি জনপ্রিয় শসার জাত হচ্ছে স্মার্ট বয়। এই স্মার্ট বয় শসাটা প্রায় সারা বছরই চাষ করা যায়। খুবই চমৎকার একটি শসার জাত, রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন এবং প্রচুর পরিমাণ ধরে। আমিও এসআর বীজের গ্রিন হিরো জিঙ্গা, এটা 12 মাসই চাষ করা যায়। তা আমি এটা এটা করবো 3 শতক। আর স্মার্ট বয় শসাটা করব হচ্ছে আপনার 3 শতক, টোটাল গেল 6 শতক। এছাড়াও আমি এসআর বীজের আপনার যে বীর করলাটা, এই বীর করলাটা খুবই নামকরা এবং খুবই বিখ্যাত, খুবই জনপ্রিয় একটি জাত। মাজারা শেপের, কালো কালারের, মানে ডিপ ডিপ গ্রিন যেটাকে বলা হয় সেই কালারের, এবং এটার কাঁটাগুলো অনেক ঘন থাকে। এবং মাজারা শেপের কারণে, এটার আকৃতির কারণে এবং এটার কালারের কারণে এটা বাজারে খুবই চাহিদা থাকে। একটু ভিন্ন টাইপের একটি ফসল আমি চাষ করতে যাচ্ছি এই মুহূর্তে। সেটা হচ্ছে আমি মালিক 33 জাতের মূলাটা রোপণ করতে যাচ্ছি 3 শতকের মতো জমিতে। এই হলো আমার বর্ষাকালীন 12 শতকের প্রজেক্ট। আসলে কি, একটা জমিতে যদি একই ফসল করে ফেলি, যদি রোগবালাই আক্রমণ হয়ে যায় বা ফসলটা ভালো পড়লো না, বীজটা ভালো পড়লো না, তাহলে দেখা যাচ্ছে পুরো প্রজেক্টই লস। এই কারণে আমি 12 থেকে 4টি প্রজেক্ট, মানে 4টি ফসল নির্বাচন করেছি। এসআর বীজের 3টি এবং মালিক সিডের একটি। মালিক সিডের হচ্ছে মালিক 33 মূলা, এসআর বীজের বীর করলা, স্মার্ট বয় শসা এবং গ্রিন হিরো। তো সবাই আমার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ ব্যর্থতা থেকেই সফলতা শুরু হয়।